দেশি মুরগি আমরা প্রায় সকলেই খুব পছন্দ করে খাই। আর এটি যদি হয় রোস্ট তাহলে কেমন হয়। তো আমি আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর করে দেশি মুরগির রোস্ট। আর এই দেশি মুরগির রোস্টটি করতে আমি নিয়েছি এখানে একটি মুরগি। আর এই মুরগিটিকে আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এই যেভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে যখন আমার মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে তখন আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে, তো একটু তেজপাতা যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো অবশ্যই আমি মাঝারি আকার করে কেটেছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি দারচিনি, এলাচ, লং দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর সাথে দিয়েছি 1 চামচ বাদাম বাটা। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে অল্প পানি অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প জিরের গুঁড়ো, 1 চামচের চেয়েও কম। তারপর আর একটু পানি দিয়ে যেন নিচে লেগে না যায় পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম আমি জায়ফল জায়ত্রী বাটা। এবার দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। তারপরে দিয়ে দিলাম রোস্টের মশলা। এখন আমি দিয়ে দিলাম টক দই ব্লেন্ড করে রাখা। তো এগুলোকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম মুরগিগুলো দিয়ে আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। তারপরে আমি সামান্য পানি দিয়ে একটু ঢেকে রান্না করব। খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় নিচে। আর তেজপাতার গ্রানটা কিন্তু তরকারিতে অলরেডি চলে এসেছে, তাই আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম কিছু কিশমিশ। আপনি ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এখানে কিছু ঘি অ্যাড করে দিলাম। 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এটা দিলে একটা শাহি ফ্লেভার চলে আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচের চেয়েও কম চিনি। আর চিনিটা কিন্তু রোস্টের স্বাদ বাড়ায়। আর রোস্ট চিনিতে টেস্ট আর একটু অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি মনে করি রোস্টের স্বাদ চিনিতেই। তো ভিউয়ার্স দেখুন হয়ে গিয়েছে শাহি রোস্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।